আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন কিছু ফর্মুলা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমরা দেখব 5টি ফর্মুলা: রাউন্ড, রাউন্ড আপ, রাউন্ড ডাউন, ইভেন, অড। এই 5টি ফর্মুলার কি কি কাজ সেগুলো আমরা দেখব। রাউন্ডের কাজ হলো আমাদের যে সংখ্যাটা থাকবে এই রাউন্ড আকারে শো করবে, সেটা রাউন্ড আপ। রাউন্ডের ক্ষেত্রে সে অটোমেটিক্যালি এই রাউন্ডটা করবে। রাউন্ড আপ যদি আমরা সে ভগ্নাংশটা ঊর্ধ্বমুখী দেখতে চাই সেক্ষেত্রে আমরা রাউন্ড আপ ব্যবহার করব। যদি আমরা নিম্নমুখী দেখতে চাই সেক্ষেত্রে আমরা রাউন্ড ডাউন কমান্ড ব্যবহার করব, রাউন্ড ডাউন। ইভেন আমরা যদি জোড় সংখ্যা দেখতে চাই, অড আমরা যদি বিজোড় সংখ্যা দেখতে চাই, তো আমরা সরাসরি ফর্মুলায় চলে আসি। প্রথমেই রাউন্ড। প্রথমে সকলের বোঝার জন্য আমি ফর্মুলাটা সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা ফর্মুলা এখানে লিখে রেখেছি। আমরা কাজ শুরু করলাম। সমান সমান রাউন্ড। রাউন্ড ফর্মুলায় আসি। এক্ষেত্রে আমরা আমাদের একটি ডেমো লিস্ট তৈরি করেছি। আমরা ডেমো লিস্ট থেকে প্রাইজের লিখে দিব কমা। এখানে আমরা কয় ডিজিট পর্যন্ত রাউন্ড দিতে চাই সেটা আমরা এখানে লিখে দেব। তো আমরা 2 ডিজিট যদি দেই সেক্ষেত্রে কি আসে দেখি। 5 আসছে। এর কারণ হয়েছে এখানে সরাসরি পূর্ণাঙ্গ একটা সংখ্যা আছে, ভগ্নাংশ নাই বিদায় সে 5 আসছে। আমরা এটাকে যদি ভগ্নাংশ করি তাহলে কি আসে দেখুন। যেহেতু এখানে 5 আছে, শেষ সংখ্যাটা 5 আছে, এই কারণে তারা পূর্ণাঙ্গর ক্ষেত্রে 6 দেখাইছে। যদি আমাদের এখানে 4 থাকতো সেক্ষেত্রে ভগ্নাংশে 5 দেখা যাইতো। তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে এখানে এইটা অটোমেটিক্যালি কাজটা করতেছে। আমরা যখনই ভগ্নাংশে আপ প্রয়োজন হয় সে আপ নিয়ে নিতেছে, আর যখন ডাউন প্রয়োজন হয় সে অটোমেটিক্যালি ডাউন নিয়ে নিতেছে। তো ভগ্নাংশটা কিভাবে করতে হয় সেটা বুঝতে পারছেন। এখানে 2 সংখ্যা লেখার কারণ হয়েছে এখানে আমরা কতগুলো ভগ্নাংশ দেখতে, মানে আমাদের পয়েন্টের পরে কতগুলো সংখ্যা দেখতে চাই সেটা এখানে লিখে দেওয়া হয়েছে। আমরা যদি এখানে 1 লিখতাম তাহলে একটা সংখ্যা দেখাইতো, যদি 0 লিখতাম তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কোনো পয়েন্টের পরে কোনো সংখ্যা দেখাইতো না, পূর্ণাঙ্গ সংখ্যাটা নিয়ে আসতো। তো আমরা এই অংশটা বুঝতে পেরেছি। এরপরে রাউন্ড আপ। এই ক্ষেত্রে রাউন্ড আপ কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। নাম্বারের ক্ষেত্রে আমরা প্রাইজের ঘরটা দেখাই দিলাম কমা। আমরা এখানে একইভাবে দুটি সংখ্যা 2 ডিজিট, পয়েন্টের পরে 2 ডিজিট সেটা দেখাইয়া দিলাম, ক্লোজ করলাম ব্র্যাকেট, এন্টার দিলাম। দেখেন এবার আপ ট্রেন্ডে আছে এটা। এবার আমরা রাউন্ড ডাউন। রাউন্ড ডাউনের ফর্মুলাটা দেখব। এখানে আমরা 2 ডিজিট দেখাইলাম, ব্র্যাকেট ক্লোজ। দেখুন সংখ্যা একই থাকার পরেও রাউন্ড আপ এবং রাউন্ড ডাউনের কারণে সে রেজাল্টটা ভিন্ন আসছে। ওভেন ইভেন ব্র্যাকেট সে জোড় সংখ্যাকে শো করছে, সংখ্যাটাকে সে জোড় তৈরি করে দিছে। এবারে অড। যেহেতু সেটা বিজোড় সংখ্যা আছে সে বিজোড় সংখ্যায় নিয়ে গেছে। আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম তা আমরা বুঝতে পেরেছি রাউন্ড কিভাবে কাজ করে, রাউন্ড আপ কিভাবে কাজ করে, রাউন্ড ডাউন কিভাবে কাজ করে এবং জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কিভাবে বের করে। তো এখানে আমাদের আরও কিছু বিষয় জানার এবং বোঝার আছে। আমরা পয়েন্টের পরে ভগ্নাংশগুলো এভাবে করতে পারি। ভগ্নাংশের
রিপোর্টটা এভাবে তৈরি করতে পারি। ভগ্নাংশের বিষয়টা এভাবে করতে পারি। আমরা যদি এখানে রাউন্ডের পরে কতটি সংখ্যা ভগ্নাংশ আসবে সেটা যেভাবে সহজে নির্ধারণ করেছি, আমরা এখানে আরও কিছু বিষয় সহজ নির্ধারণ করতে পারি। সেটা হয়েছে, আমরা যদি দেখতে চাই যে না এই কিবোর্ডের ক্ষেত্রে 777 টাকা 58 পয়সা আছে, আমরা এটাকে ওভাবে না করে 770 টাকা অথবা 780 টাকা নেব। আমরা এভাবে প্রাইসটা রাখবো না, 770 অথবা 780। এভাবে যদি আমি ভগ্নাংশে আনতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখুন। আমরা একটা ডিজিট ভগ্নাংশের রাখবো না। দেখুন আমরা একটা ডিজিট কমাই ফেলাবার পরে 780 আসছে। আমি আগেই বলেছিলাম যে যেহেতু এখানে অটোমেটিক্যালি রাউন্ড শব্দটা অটোমেটিক্যালি কাজ করতেছে, সেহেতু সে তার মতো করে, অর্থাৎ মূল সংখ্যাটার শেষ ডিজিট, মূল সংখ্যার যে অংশটা রাউন্ড হবে সেই অংশটা যদি 50%-এর বেশি হয়, 50%-এর বেশি হলে সে পূর্ণাঙ্গ করবে, আর যদি মানে আপ করে পূর্ণাঙ্গ করবে, আর যদি 50%-এর কম হয় তাহলে সেই সংখ্যাটাকে ডাউন করে সে পূর্ণাঙ্গ করবে। এবারে আমরা এটাকে আপ ফর্মুলায় কিভাবে আসে দেখুন। আমরা একই ফর্মুলায় আপ ফর্মুলায় আসলাম। এবার আমরা ডাউন ফর্মুলায় যাই, দেখি কি হয় এখানে। যদি আমি একটা সংখ্যা পূর্ণাঙ্গ করি, ডাউন ফর্মুলায় সে 60 টাকা বেশি থাকা সত্ত্বেও, 60 টাকা বেশি, এখানে 50%-এর যে বিষয়টা সেটা সে ওভারলুক করে 60 টাকার বেশি থাকা সত্ত্বেও সে 70-এ নিয়ে আসছে। আমরা হয়তো বিষয়টা বুঝতে পেরেছি। আমরা আবার ভালোভাবে খেয়াল করি কিভাবে করা হয়েছে। এখানে আমরা যে মানে দশমিকের প্রথম সূত্রগুলো, আমরা দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোর আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। রাউন্ড আপ এবং রাউন্ড ডাউনে দশমিকের পরের সংখ্যাগুলো দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যখন দশমিকের আগের সংখ্যাগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি চাইতাম এখানে যে রাউন্ড আপের ক্ষেত্রে আমরা একটা সংখ্যা না দিয়ে দুইটা সংখ্যা যদি করতে চাইতাম, তো সেক্ষেত্রে আমরা দুইটা সংখ্যাও করতে পারতাম। দেখুন, অর্থাৎ আমরা এটাকে 800-তে নিয়ে আসছি সরাসরি। আবার এখানে ডাউনের ক্ষেত্রে যদি আমরা দুইটা সংখ্যা নিতাম তাহলে দেখুন কি হয়, 700-তে চলে আসছে। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। আপনাদের বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্টস করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। আপনারা যদি আমাদের সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপনি দেখতে পারবেন। যদি বুঝতে সমস্যা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, প্রশ্ন করুন। তো সাথে সাথে আমরা আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।